الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا جل وعلا اللهم صل जश्न मीलादुन नबी है क्यों ना झूमे आज हम जश्न मीलादुन नबी है क्यों ना झूमे आज हम आज वो या जहाँ में जो सरापा नूर है अल्लाहुम्मा गम के बाद दिल चट गए हर गम का मारा झूम उठा गम के बाद दिल चट गए हर गम का मारा झूम उठा आ गया खुशी यहाँ लिए माँ है रबीउन नूर है अल्लाहुम्मा सरकार से जुल्मत हुई का फूर है क्या ज़मीं का आसमां हर सिमत सा नूर है अल्लाहुम्मा
नबी है दिल बड़ा मसरूर है ईद दीवानों की तूबा रबीउन नूर है अल्लाहुम्मा वअला आले बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम लक़द कान लकुम फी रसूलिल्लाहि उसवतुन हसना सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। लोगों को तो दुनिया में लाखों ही सहारे हैं हमको भी काफी है सरकार हमारा है। लोगों को तो दुनिया में लाखों ही सहारे हैं हमको भी काफी है सरकार हमारा है। रख लेना भरम मेरा महशर में मेरे आका रख लेना भरम मेरा महशर में मेरे आका कुछ भी हमें मेरे आका नौकर तुम्हारे हैं कुछ भी हमें मेरे आका नौकर तो तुम्हारे हैं। पंजतन के घराने का जब से मैं हुआ नौकर पंजतन के घराने का जब से मैं हुआ नौकर उस वक्त से फिर अपने वारे हैं नयारी है। उपस्थित उद्योकार काफ्ताई रास्तार माता कासाबाजार যৌথ ব্যবসায়ী বিশেষ করে কাঁচা রাস্তার মাথা চাং এবং কাসাবাজার যৌথ ব্যবসায়ী দুই ব্যবসায়ী ভাইদের যৌথ উদ্যোগে কাপ্তাই রাস্তার মাথা রেল বিট কাসাবাজারের এই আঙ্গিনার মধ্যে 21তম বারের মতন আজিম উসান নুরানি ইমানি ইরফানি পবিত্র ঈদ মৌলুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আজকের মাহফিলের সুযোগ্য প্রধান অতিথি গাজী ফাউন্ডেশন বাংলাদেশের সুযোগ্য চেয়ারম্যান
গাজী সুলাইমান আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী দীর্ঘ সময় নিয়ে বক্তব্য পেশ করলেন নামাজের গুরুত্বের উপর। পল্টনিয়া জামে মসজিদ কাফতাই রাস্তার মাথা আমার স্নেহভাজন ওয়াইজে খুশবয়া ফাজলে নওজওয়ান মৌলানা মিজানুর রহমান আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী আজকের এই মাহফিলে মুক্তদার মুস্তাহার মুস্তানাদ ওলামা ফুকাহা হুফাজ ইকরাম সমাবেশে আমার চাং এবং কাঁচাবাজার দুই সওদাগর ভাইরা, আওয়াজ যতটুকু যাচ্ছে আমার পর্দানসীন মা বোনরা সহ পথচারী যারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা কাঁচাবাজার চাং কাঁচাবাজার সমস্ত ব্যবসায়ী ভাইরা যারা পাগলপাড়া হয়ে 1 নয় 2 নয় 3 নয় দীর্ঘ প্রায় 21টি বছর পার করাই দিলেন। অনেকেই বাজারে আছেন, অনেকেই নাই, অনেকে জিন্দা, অনেকেই মরা। না জানি আগামী বছর আসার আগে কার মৃত্যু এসে যায়। যে মুনিব মাওলা আগে ভাগে বলে দিতে হয়, যাদের জিন্দেগির ইনকাম থেকে একটি অংশ এতিমদের অংশ হিসেবে আল্লাহ সাব্যস্ত করে দিলেন। অনেক বাজাররা সওদাগর আছে না, আল্লাহ হয়তো সবার তকদিরে রাখেনি। কাপ্তাই রাস্তার মাথা এই চাং বাজারওয়ালাদের যতগুলো ভাইরা আজকের মাহফিল সাজাইলেন, ওনাদের পক্ষ থেকে আল্লাহ মুনিব কবুল করেছেন বলে 21তম বারের মতন মাহফিলে আমি গুনেহগার গোলামের বাচ্চা গোলাম আসার বসার সুযোগ পেলাম, দুটো কথা বলার আল্লাহ তৌফিক দিলেন। যে মুনিব এতটুকু দয়াময় আমার উপর করলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একটিবার আমরা কি বলবো না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা কষ্ট স্বীকার করে মেহনত করে দীর্ঘ মাসের পর মাস হাঁটি হাঁটি পা পা করে এক টাকা মিলাদুন নবীর জন্য জমায়ে 21তম বছরে পাড়ি দিলেন। যে মুনিব মাওলা আজকের মাহফিলে অনেকে ঘুমের জন্য পারবে না, অনেকে বিবির জন্য পারবে না, অনেকে ব্যবসার জন্য পারবে না, যাদেরকে আল্লাহ রাতের গভীরতম মুহূর্ত পর্যন্ত মুস্তফার প্রেমের মাহফিলে বসাই রাখলেন, বৈঠক থেকে উঠার আগে জান্নাতের একটি সনদ দান করবেন। ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে আরেকবার উঁচা আওয়াজ দিয়ে মহব্বতের জন্য বলেন না আলহামদুলিল্লাহ। তেমন মানুষ নাই, তারপরেও বলবো যারা মাইকের আওয়াজ শুনতে লাগলেন, হয়তো সুবর্ণ সুযোগ আপনার জীবনে আসতেও পারে, আবার নাও আসতে পারে। কাজে লাগাইতে পারলেন তো বেড়া পার। আমি সবার প্রতি বিনয়ী আহ্বান করব, যারা এতিমের বাবা সেজে 21 বছরের মাহফিল সাজিয়ে দিলেন, ওদের সঙ্গী হতে পারলে লাভ আছে না নাই? এটা প্রবাদ আছে তো, হাবিবুল হাবিবে হাবিবুল, বন্ধুর বন্ধুও বন্ধু হয়ে যায়, বন্ধুর বন্ধুও বন্ধু হয়ে যায়। সেহেতু আমি আহ্বান করব, কাঁচা বাজার ব্যবসায়ী ভাইদের কাঁধে কাঁধ মিলিয়ে একটিবার বসার চেষ্টা করেন। এই মিলাদুন নবী ফরজ নয়, ওয়াজিব নয়, না করলেও তো কেউ কিছু করার নাই। না করলে কি কেউ মারবে, কেউ ধরবে না? না, বিগত বছর ইঙ্গিত দিয়েছিলাম, বন্ধুরা আমার ঈদ মিলাদুন নবী করে না,
আল্লাহ করাই, ঈদে মিলাদ নবীতে আসে না, আল্লাহ আনাই। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। ও আমার বাবারা ভাইরা, জিজ্ঞাসার যদি জবাবে আরেকটু গভীরতায় যাই, মিলাদুন নবী মাওলা কেন করাইতে লাগলে, কেন আনতে লাগলে? এলার হয়ে যায় প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আমার মাহবুব নবীর দরবারে যখন আল্লাহ এলান দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ইয়া রাসূলুল্লাহ, মার গর্ভ থেকে আগমন করে কান্না আর কান্না, আর কত কান্না দেবেন? এবার কান্না বন্ধ করে দিন। জিবরিল নিয়ে আমি আল্লাহ হাজির হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না আমার বরদাস্ত হচ্ছে না। আরশ কম্পন আরম্ভ করতে লাগলো। এই কারণে ইয়া রাসূলুল্লাহ, আপনি যা চাইতে লাগলেন আপনাকে আর পুনরাবৃত্তি করতে হবে না। আপনি যা চাইলেন আমি আল্লাহ তা দান করে দিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও আমার বাবারা ভাইরা, গভীর রাত আরামের বিছনায় শুয়ে থাকার কথা, এসির বাতাস নিয়ে আরাম ফরমাবার কথা, আগামীকাল ব্যবসা বাণিজ্য কেমন করে চলবে সেই দিকে চিন্তা করার কথা। হাসান রেজা রাতের গভীরতায় আসবে। আমি তো আপনাদের একজন, নতুন করে ওয়াজ শোনাবার প্রয়োজন নাই। তারপর আমাকে যে বিষয় দিয়েছেন, এই বিষয়ের আলোকে আমি 2-4টা কথা বলবো। শুনতে কি রাজি? রাজি? আধা ঘন্টা? আধা ঘন্টা? আল্লাহ কবুল করুক। আজকে অনেক সওদাগর এরকম মাহফিলে বসেনি, ওরাও বসেছেন, আছে না? কথা বলতে হবে। অনেক কেউ বসলেও মনোযোগ দেওয়ার সুযোগ থাকে না। আজকে সওদাগররা যারা বসেছেন মনোযোগ দিয়ে ওয়াজ শুনতে বসেছেন। মিলাদুন নবী কেন করব? সেই জন্য আমি আগে ভাগে আমার বিষয় ধরার আগে এনকারেজ করার জন্য, যদি আবার ভুল বলি হাসান রেজা তো উল্টো পাল্টা কথা বলে, ঠিক না? আমার সওদাগর ভাইরা, ইমানটা তাজা করে নিন। বিগত বছরে কে শুনলেন কে শুনলেন না, মওলার কাছে যখনই আজ্ঞা হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি যা চাইবেন আমি তা দিয়ে দেব। সুবহানাল্লাহ। এক বাক্যে তাফসীরের ব্যাখ্যা করতে গিয়ে ওয়ালা সাউফা ইউতিকা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। রবের পক্ষ থেকে ফাতারদা, আল্লাহ তো ইয়া রাসূলুল্লাহ আপনি রাজি হয়ে যাবেন, তার মানে জীবনে যা চাইবেন আমি আপনাকে তা দান করে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার রাসূল বললেন, মৌলাজি 1450 বছর পরে চাঙ্কাসা বাজার কাফতাই রাস্তার মাথায় সওদাগররা যৌথভাবে বসে ঈদে মিলাদুন নবী করবে। আল্লাহ তুমিও দেখতে পাচ্ছ, আমি রাসূলও দেখতে পাচ্ছি। এখানে একটা গোপন কথা কিন্তু প্রশ্নদার হয়, রাসূলও দেখে খোদাও দেখে, দুই দেখা কি এক? কথা বলতে হবে, তাহলে আমি মিথ্যা বললাম না। আল্লাহও দেখে, নবীও দেখে। আপনি বলবেন নবী তো একজন সাধারণ মানুষ, খবরদার, সাধারণ বললে ঈমান ক্যান্সেল হয়ে যাবে। আমার প্রিয় রাসূল উম্মতের পাগল, যে মুস্তাফা 63 বছর বিবি চাই নাই, সন্তান চাই নাই, কলিজার টুকরা নাতি চাই নাই, সম্পদ চাই নাই, জন্মভূমি ত্যাগ করলেন, সবকিছু কোরবানি দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ কেন? আমার নবী বললেন আমার সম্পদ সন্তান কিচ্ছু চাই না, আমার উম্মত চাই। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, ওরা ভাইরা আমার, গত বছর একটি ইতলা করে দিয়েছিলাম, আল্লাহ মিলাদুন নবী করবো কেন, আসবো কেন? আল্লাহ বলতে লাগলেন করবি না কেন, আসবি না কেন? আমি মনে গুনাহগারদেরকে জাহান্নামে দেব, যারা নেককার তাদেরকে জান্নাত দান করব। আল্লাহ তোর কাছে কিছু কমতি আছে নাকি? নামাজ না পড়লে, রোজা না রাখলে, হজ না করলে, যাকাত না দিলে জাহান্নামে দিবি। মওলা একই তোর রসম হয়। আল্লাহ বলে যে না না না,
যেমনি ভাবে গত জুমাবার যারা মনোযোগ দিয়ে খুতবা শুনেছেন, একটি হাদিস এখানে এসে গেল। আমার প্রিয় রাসূল বর্ণনা করতে গিয়ে হঠাৎ করে ময়দানে মাশারের একটা ওয়াকিয়া বলে ফেলল। শিকল বন্দি করে গুনাহগার উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছিল। শিকলবন্দি গুনাহগার উম্মত চিৎকার দিয়ে বললেন, দুই চোখের পানি ছেড়ে, ও আল্লাহ, বরদাস্ত হচ্ছে না, এত আযাব জীবনে দেখি নাই, জীবনে পাই নাই। আল্লাহ এত কষ্ট দিচ্ছ কেন? মা আনসাফতানি, মওলা তুমি আমার উপর ন্যায় বিচার করলে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বাবারা বলেন তো, কিয়ামতের মাঠে আল্লাহ কি অন্যায় বিচার করবে? এখন উম্মত বান্দা বলে দিল যে আল্লাহ মা আনসাফতানি ইয়া মুতাকাল্লিম নিসবতি, মাওলা আমার উপর তুমি ন্যায় বিচার করলে না। আল্লাহ বলে নাই ফেরেশতা দাঁড়া, আমার বান্দা কি বললো যে? বলে যে আল্লাহ আপনি নাকি ন্যায় বিচার করলেন না। সুবহানাল্লাহ। সাথে সাথে চিৎকার বলল, দাঁড়াও বান্দা বলো আমি কি অন্যায়কারী? বলে যে না না, ন্যায় বিচার করি নাই। এই কথা বললে কেমন করে? মাওলা আমি বান্দা, তুমি মুনিব। মাওলা তোমার দুটো নাম 99 নামের মধ্যে ছিল, রহমান আর রহিম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাওলা দুটো নাম ছিল তোমার, রহমান আর রহিম। ও মাওলা, যাকে রহমান বলে মানতাম, রহিম বলে মানতাম, দয়াবান মেহেরবান বলে জানতাম, আজকে কিয়ামতের ময়দানে এসে তুমি এত নির্দয় হয়ে যাবে কল্পনাও করতে পারিনি। মাওলা মাওলা কোন মুনিবকে রহমান বললাম, কোন মুনিবকে রহিম বললাম? আমার আল্লাহ চিৎকার দিয়ে বললেন, ফেরেশতা থাম, বান্দা আমি রহমান ছিলাম, রহিম ছিলাম, এখনো রহমান আর রহিম বলে আছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ইমাম আহলে সুন্নাহ, তাশহীদে মিলাদুন নবী। বন্ধুরা আমার, মামলা বেজে গেল। আল্লাহ বলতে লাগলেন, বান্দা আমি কি রহমান আর রহিম কেটে দিলাম? বলছে মাওলা যদি কেটে না দাও, আমি অন্যায় করেছি, অবিচার করেছি, গুনাহ করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দিই নাই। মাওলা রহমান আর রহিম থাকলো কোথায়? আমাকে তো জাহান্নামে দিয়ে দিচ্ছ মাওলা। আমার মুনিব এলান দিল, বান্দা তুই এখনো কি ঈমান আমি রহমান রহিম? বলে জি আল্লাহ, আপনি এখনো রহমান আর রহিম। আল্লাহ এলান দিলেন, এই ফেরেশতারা জাহান্নামের শিকল খুলে দাও, ইনতারিকু ইলাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতে ঢেলে দাও। মাওলা মামলা কি? ওই যে আমার বান্দার রহমান মেনেছিল, রহিম মেনেছিল, আমি এখনো রহমান আছি, এখনো রহিম আছি। হায় হায়, কি বুঝলেন যে বাবা? মনোযোগ। বন্দার কত দয়া। ইয়া কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বন্ধুরা বড় ভাইরা আমার, বান্দা আসমানের চাইতো বড় পাপ, সাগরের পানির চাইতো বেশি পাপ, রাস্তার মাথায় ব্যবসা করে 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 ফেললি। বান্দা তো কি হলো? পরিশান হবি না, না উম্মাদ হবি না, নৈরাশ হবি না। মাওলা পাপে পাপান্বিত, তুমি মুনিবকে ডাকার সময় পাই নাই। পেট চালাইব কেমন করে, বিবি চালাইব কেমন করে, প্রতিযোগিতায় সামনে অগ্রসর হব কেমন করে? ও মাওলা, সময় তো একদিন নিশ্চয়ই শেষ হয়ে যাবে, আজ না হয় কাল। নমরুদ, হামান, সাদ্দাত, বখতিয়ার, চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, পিএম, প্রেসিডেন্ট, কেউ কি থাকবে? আরো জোরে, কেউ কি থাকবে? গত বছরে শুরু করেছিলাম, জিন্দেগি এক
कराया का घर है जिंदगी एक कराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा जिंदगी एक कराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सुना दुनिया আমরা কেউ আমার কেউ থাকতে পারবো তাহলে আল্লাহ দুনিয়াতে দিলে কেন সুবহানাল্লাহ বলেন না দুনিয়াতে দিলে কেন তার উত্তর আল্লাহর কোরআন হেড অফ দি কনস্টিটিউশন বিশ্ববিখ্যাত সংবিধান আল্লাহ একে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা জোর বলবেন না সুবহানাল্লাহ কষ্ট হয় কষ্ট হয় আমি না যাইতে চাইলাম যেহেতু ব্যবসায়ীরা সবচাইতে ভালো জায়গা মসজিদ সবচাইতে খারাপ জায়গা বাজার ঠিক না বেটি আর সবচাইতে খারাপ জায়গার মধ্যে বিশ্বের সেরা ভালো কাজ বিশ্বের সেরা দামি কাজ ঈদে মিলাদুন্নবী হচ্ছে এটাকে তো সাধারণ ব্যাপার মনে করলেন আপনারা না না আল্লাহ সবার কাছ থেকে সব কাজ নেয় না এই জন্য তকদিরওয়ালা হতে হয় মিলাদুন্নবী করার জন্য আপনার আশেপাশে অনেক ব্যবসায়ীরা আছে অনেক বিত্তশালীরা আছে অর্থের মালিকরা আছে বিল্ডিং এর মালিকরা আছে মিলাদুন্নবী করতে পারবে না না মিলাদুন্নবী করার জন্য তকদির লাগবে এই জন্য আমি গত বছরের ইজা কথা টেনে আনার কারণ হলো আমি তো মনে করছিলাম মিলাদুন্নবী কেমনে হবে ব্যবসায়ীরা যে গুতাগুতি একজনের সাথে একজন হবে হবে না দেব না করব না আমি একটি বাক্য ভাইয়া তোমরা তিনজন সওদাগর এক খাও মিলাদুন্নবী কেউ করতে হবে না তিনজনেই পারবে যাদের তকদির আছে ওরা গড়ে যেতে পারবে না আজকের রাতটুকু হলো জান্নাতের সনদ পাওয়ার রাত খোদার কসম কোন মা যদি সন্তান জন্ম দিয়ে থাকে এই কথাটা রোধ করতে আসে খোদার কসম সুবহানাল্লাহ সুন্নিরা কখনো দলিল ছাড়া কথা বলে না এই জন্য একটি ইঙ্গিত দিয়ে দিলাম যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুসলিমিন বলে নাই আল্লাহ আলাল মুমিনিন বলেছেন মিলাদুন্নবী আমি সাধারণ কাউকে দিই নাই যারা মুমিন তাদেরকে মিলাদুন্নবী করার সুযোগ দিয়েছে কোরআনে কি নাই বলেন কোরআনে সূরা ইমানের সূরা বাসার কোনো উপায় আছে হায় 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 যতই কিছু করা হোক বাঁচা যাবে না সুবহানাল্লাহ কারণ পৃথিবীর জগতে ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন সুবহানাল্লাহ তাহলে ব্যবসা থেকে চিন্তা করতে হুজুর ফত্তির আল্লাহ বই এবার তো ওয়াজ করে দেখলেন না মানুষ লাভ দেখিলে আর সদর উগ্রতা এলে কত দুজন আছেই মানুষ লাভ দেখিল লাগতে আজ এত উড়িয়েছে হাজার মানুষ প্রথম জিনিস বসে হাজার মানুষ ইয়া তৃতীয় নম্বর বসিয়ে দেন আগে আয় তো ট্রেন লাইন হয় আয় অন্ডার রিসুদ করে বেল্লাইছে একদিন বলতে আজি আর একদিন না ফাইতাম না হইতো যারা রীতি মনে বুকুর লইজন আয় তারা ঋণকানে শুদ্ধ গোটা বাংলাদেশের মধ্যে হুজুর রাতে 2টা বাজো আসার না তারা রাস্তার মাথা কাফা আসার আর কেউ এই না আয় কার হাতে ব্যক্তিত্ব নাই জনাঞ্জলি কিনলে দিদি আয় হায় হায় বন্ধুরা আমার মূলত একটি রাজ আমার মোস্তফা বলে কাহাতাইন
এতিমদের সাথে আমি মোস্তফার দূরত্ব কতটুকু? এই 2 আঙ্গুল, আঙ্গুলের ফাঁক বরাবর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার এতিমকে আপনারা ভালোবেসে ফেলেছেন, যার কারণে আমি 1 দিন 2 দিন যদি না আসি, 3য় দিন আমার অন্তরকে আমি ধরে রাখতে পারি না। ড্রাইভারকে বলি যে আজকে তো প্রোগ্রাম না থাকলেও চলো একটু রাস্তার মাথা ঘুরে আসি। আপনারা কে কিছু বুঝেন জানি না। এক সময় বাদশাহ সদাগর নামের একজন বাদশাহ ফকির ছিলেন। এই ছেলে আমার, হায় হায় হায়, যার যাত্রাটুকু ছিল মিলাদুন নবীর ঝাড়া দিয়ে সাফাই করতে করতে, আগামী বছর পাবো কিনা জানি না, মুস্তফার মিলাদুন নবীর এই ময়দানটাকে আমি সাফাই দিচ্ছি যে কিয়ামতের ময়দান আল্লাহ যেন এটা দিয়ে আমাকে মুক্তি দিয়ে দেয়। মিলাদুন নবী নয়, মিলাদুন নবীতে হাড্ডি, এগুলো সাফাই করার জন্য লেবার আছে, মানুষ আছে। সে বলতে লাগলেন না এই বছর আমি করব। আমি স্টেজে বসা, আমি বসে তাকিয়ে রয়েছি তো, সুবহানাল্লাহ। তো আমার দিকে তাকিয়ে বলতে 2 চোখের পানি ছেড়ে, আগামী বছর যদি আমি বাদশাহ ফকির না বেঁচে না থাকি, আমার আমল যদি কিচ্ছু না থাকে, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী হাজির ও নাজির হন, মিলাদুন নবীর মাহফিলে আপনি আসেন। আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রসুল আপনি মক্কার শুধু নবী নন, আপনি শুধু মদিনার নবী নন, আপনি রাস্তার মাথা কাঁচা বাজার সাং বাজার ওয়ালাদের নবী। আমরা বলবো না মৌলা আমাকে মক্কায় জন্ম দাওনি কেন? আমরা কি অপরাধ করেছিলাম? লাখ লাখ টাকা আমাদের খরচ হবে কেন তুমি নবীর দরবারে আসতে? মদিনা শরীফে আমাদেরকে জন্ম দাও নাই কেন? গুনাহ করতাম, মুস্তাফার দরবারে গিয়ে তওবা করতাম। আমরা বাংলার জমিনে কেন? আমরা কাফতা রাস্তার মাথায় কেন? আমার আল্লাহ বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি চাইতে হবে না, দুনিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে যদি ইয়া রাসূলুল্লাহ করে ডাকবে আপনি নবী, তাদের জন্য আমি, যারা মুমিন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা, মুসলমানদের জানের চাইতে কাছে নয়, মুমিনদের জানের চাইতে আমার মুস্তাফা কাছে। তবে জিন্দা না মরা? জিন্দা। মরা বললি ইমান আছে? তার দলিল কোথায়? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বড় করে না হয় না? তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सलात दुनिया मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका। ও কাঁচা বাজার সওদাগর না, বাজারে বসে ফরিয়াদ করে বলেন মওলা লাখ টাকা কবে পাবো, 5 লাখ কবে হজ করবো, উমরা করবো, মুনির যেতে না পারলে আমি কি গুনাহ নিয়ে মরবো? না না, मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो कि रास्ते में है जा बजाता ले वाला। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমামে আলা হযরত যে বিষয়টুকু মানবতার মানব জীবনের জন্য
প্রয়োজন কেন? আলা হযরতের জীবনী থেকে শিক্ষা। সুবহানাল্লাহ বলেন না? মানবতা মানব জীবনের জন্য প্রয়োজন। সুবহানাল্লাহ। এটা তো রাসূল পাক এসেছেন মানবতা শিখাইতে, ঠিক না? দুনিয়ার জগতের মধ্যে এই নজিরকে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান যত ধর্মাবলম্বী আমার মোস্তফাকে এক্সিট করতে পারবে? দি 100 একটা কিতাব লেখা হয়েছে, পুস্তক লেখা হয়েছে, দি 100। লেখক মুসলমান না, লেখক খ্রিস্টান। অনেক হিন্দু মনীষীরা সনাতন ধর্মী, ওরাও লিখতে বাধ্য হলেন খোদার কসম, ভগবানের কসম, মুসলমানদের নবীদের মতন আর কোন কেউ হতে পারে। এই জন্য আমরা বলি না, জিসকা কোই সানি নেহি वो नबी मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का खुद है ना किनारा है, खुद है ना किनारा है। सोना दुनिया जोर पर है तूफान भी डगमगाया नैया भी, जोर पर है तूफान भी। इनके तर्जुमा गरम पड़े पड़ा, अब तो गरम पड़े पड़ा, ये ब्रिटिश आई थी ना, गरम पड़े पड़ा। सन्ना ये भी बियर फक्कर तो आना खोलने भी दिया। जोर पर है तूफान भी डगमगाया नैया भी, आप जब करम कर दे, आप जब करम कर दे तो सामने किनारा है, आप जब करम कर दे तो सामने किनारा है। सोना दुनिया मुस्तफा का काशाना सामने है आंखों के, मुस्तफा का काशाना सामने है आंखों के। आज तू बुलंदी पर, आज तू बुलंदी पर वक्त का सितारा है, आज तू बुलंदी पर वक्त का सितारा है। सुना तुरिया हमको भी अता कर दो सबका अपने प्यारों का, हमको भी अता कर दो सबका अपने प्यारों का। आँख की सेवा आका, आँख की सेवा आका कौन जो हमारा है, कौन जो हमारा है। सारा दुनिया हर घड़ी रुलाता है, बोलता नहीं मुझको, हर घड़ी रुलाता है, बोलता नहीं मुझको। मुस्तफा की कदमों में, मुस्तफा की कदमों में वक्त जो गुजारा है,
मुस्तफा की कदमों में वक्त जो गुजारा है सलातुल्लाह এগুলো সব নাতের নতুন নতুন কলি এই জন্য মিডিয়ার দিকে তাকাচ্ছি যে ওরা খুশি সুবহানাল্লাহ বলেন না আল্লাহ কবুল করুক বন্ধুরা বারাবাই আমার মাহবুব নবীর কদম মদিনায় ঠিক কি না এই জন্য মক্কা শরীফের মর্যাদার কথা বলা আছে গতকালকে আমার বিষয়ভিত্তিক আলোচনা ছিল মক্কার মর্যাদা না মদিনার মর্যাদা আল্লাহ এলান দিলেন খবরদার মক্কার মর্যাদা আমি কাবার কারণে বাড়াই নাই মক্কার মর্যাদা আমি হজরত আসওয়াদের কারণে বাড়াই নাই জান্নাতি পাথর মক্কার মর্যাদা আমি সাফা মারওয়ার কারণে বাড়াই নাই মক্কার মর্যাদা আমি মুলতাজিমের কারণে বাড়াই নাই মক্কার মর্যাদা রুকন ইমানির কারণে বাড়াই নাই মক্কার মর্যাদা আবে জমজমের কারণে বাড়াই নাই মক্কার মর্যাদা পৃথিবীর জগৎবাসীরা যত ইনস্ট্রুমেন্ট কুদরতের পক্ষ থেকে দেওয়া একটাও আমি রাখলাম না বাদ দিয়ে দিলাম মওলা কেন বানাইলে বলে যে লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আজকে কাফতা রাস্তার মাথা চাংবাজার ব্যবসায়ী ভাইরা ঈমান তাজা করে নেন মক্কার মর্যাদা আল্লাহ বাড়াইলে কেন অনেকে আমরা বলি মক্কা শরীফের কারণে আল্লাহ বলে যে খবরদার খবরদার মক্কা তো বানাইলেন ইব্রাহিম ও খলিলুল্লাহ উচ্চ আওয়াজে বলুন না সুবহান আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে আল্লাহ দাম বাড়লো কেন বলে যে মা আমেনার গর্ভ দিয়ে বাবা আব্দুল্লাহর পিঠ দিয়ে আমার মাহবুব নবীর আগমন ঈদে মিলাদুন নবীর কারণে আমি মক্কার মর্যাদা বাড়াইয়ে দিলাম একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কার কারণে মক্কার দাম বেড়ে গেল আরো জোরে বলেন না কাফতা রাস্তার মাথা প্রত্যেক দিন বাজার আজকে মদিনাওয়ালা রসুলের দরবার একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এই কারণে আমরা ইয়াদগারি করি না इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर वो कभी तो पहुँचेंगे कौन गम का मारा है মনে আছে আমার মাহবুব নবীকে এলান দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহ আপনি রাজি হয়ে যান যা চাইলেন আপনাকে দিয়ে দিলাম আমার নবী এলান দিলেন ইয়া বারিলা আমার পরে তো আর কোন নবী আসবে না আনা খাতেমুন নবী লা নবিয়্যা বাদি আল্লাহর কোরআন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন স্পিকারে না ভাই মতো করে দেন স্পিকারে না ভাই মতো সালাতুনিয়া অন্য সহ্য করুন না তোরা পারিব না বা সালামুনিয়া হাবিবাল্লাহ আরো দুনিয়ার অসুবিধা নাই আমার গায়ে বললে হবে ওরাও একটু বুদ্ধি রাখতে হয় কারণ আমরা তো রসাক্ত মানে কয়টা পারে আমি তো আর জমতো না তারপরেও মহব্বতের কারণে না বলি নাই কারণ আমার শিডিউল পাবেন আমি জানি আমার ছোট ভাই কয়েকজন আছে না এখানে আমার এতিমের দরদিরা আছে না ওরা বললে যে হুজুর কথা নাই রাতের 1টা বাজে 2টা বাজে আসলেও চলবে তারপরে তোমার কণ্ঠ বলে আমি পারি না শরীর বলে আমি পারি না আজকে একদম বুঝতে পারি যে আমাদের এলাকার দীর্ঘদিন পর জ্যেষ্ঠের জুলুসের দায়িত্ব পালন করতে হয়েছে আমার আখেরি মধ্যে আমাকে করতে হয়েছে আর ওটা সহ ধরলে এটা 4র্থ নম্বর প্রোগ্রাম হয়ে যায় তা আমি কি করব সালাতুনিয়া সালাতুনিয়া এই জন্য কোন শায়ের दो जहां के वाली का दो जहां पे साया है उनको तो उनकी खुदा
मर्जी से बनाया है सुबहानाल्लाह बोलবেন না মানুষ কিন্তু আমার মত বলা যাবে মওলা কত সময় বানাইলে আদম এক নাম্বার হাওয়া মা আদম থেকে তৈরি বন্ধুরা আল্লাহ নাম দিলেন আদম বানাবার 14000 বছর আগে আমার রাসূলকে বানাই রাখলাম উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ কয় হাজার বছর আগে 14000 বছর আগে তাহলে এলানটা পড়ে যা কত কোটি বছর 1,24,000 2,60,000 মতান্তরে 3,36,000 নবী আর রাসূল বানিয়ে আল্লাহ দুনিয়ার জগৎকে তাক লাগাই দিলেন সুবহানাল্লাহ একজন নবীর দূরত্ব হলো একজন নবী পর্যন্ত প্রায় 500 বছর এবার আপনি হিসাব লাগান ক কোটি বছর হয় সুবহানাল্লাহ বলেন না এবার বন্ধুরা বাবারা ভাইরা আমার কোন নবীর ঈদে মিলাদুন নবী আপনারা সাজাই দিলেন সবচাইতে খারাপ জায়গা বাজারের মধ্যে মোস্তফার ঈদে মিলাদুন নবী বন্ধু এটা এত সহজীকরণ কথা নয় আল্লাহ গোটাই দিলেন অনেক বাজার মিলাদুন নবীর নাম বিশ্বাস নাই আসলে নাই আর আজকে সওদাগররা কাপ্তাই রাস্তার মাথা চাংবাজার সওদাগররা পাগল পাড়া হয়ে মাহবুবে মুস্তফার জন্য ঈদে মিলাদুন নবী 1 নয় 2 নয় 1 নাগারে বুঝা যাচ্ছে কত 21তম বছর উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ বাবা নাতের কলি বললে ওয়াজ বেড়ে যাবে আমার আল্লাহর সাথে ডিট হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আপনি একটু মাথাটা তুলে নিন ইরফা রাসাক আপনার নূরানি মাথা মোবারক তুলেন আপনি যা বলবেন আমি আপনি যা চাইবেন তা দান করে দেব সাফা চাইলে সাফা দেব মুনিব আপনি নুরানি রসুল মায়াটা ছেড়ে দেন এবার মাথা তোলেন সুবহানাল্লাহ আমার নবী বললেন যে আল্লাহ আমাকে তুমি কত উম্মত দেবে আমার পরীক্ষা করে নবী আসবে বলছেন না ইয়া রাসূলুল্লাহ আমি তো কোরআনে ডিক্লেরেশন দিয়েছি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন সুবহানাল্লাহ মনোযোগ চাই কিন্তু আমার বিষয়টা কিন্তু এখানে আছে একটু করে ঘুরাইলেই বুঝে চলে আসবে সুবহানাল্লাহ এখন আজকের মিলাদুন নবী নবী আর আসবে না আমরা খাতেমুন নবীর উম্মত সুবহানাল্লাহ বলেন না আমার বিষয় দেওয়া হলো মানবতার প্রশিক্ষক সুবহানাল্লাহ বলেন না মানব জীবনে মানবতা আমার প্রিয় রাসূল 1450 বছর আগে খিলফুল ফুজুল সংগঠন বানায় গোটা আরবকে তাক লাগাই দিলেন কাফের মুশরিক বেদিনরাও শরীক হয়ে গেলেন সুবহানাল্লাহ শিখতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ এটা বড় যে এটা দি মানবতার নিদর্শন হিন্দু বুদ্ধ খ্রিস্টানতে সম্পৃক্ত লাকুম দিনুকুম ওলিয়া দিন দুঃখ যদি কেউ ফজ্জস আর আল্লাহ যোগাযোগ করবি মেইফা বিয়ে দিন না বারর আই হিলফুল ফুজুরাতে বিয়ে দিয়ে রাস্তা বাঁধিন না বারর আই হিলফুল ফুজুরাতে রাস্তা বাঁধি দিই সমাজের মধ্যে বিশৃঙ্খলা ঘটের আই রসুল হিলফুল ফুজুরের মাধ্যমে ঠিক করে দিও বড় করে হন না সোলা আর কেন বড় করে হন না এই কারণে বন্ধুরা বাবা ভাই আমার রাজের কথাটা মিলাদুন নবী আর সওদাগররা সুবহানাল্লাহ আমার নবী নুরানি মাথা তুলবে না জিবরাইল আমার মুনিবের কাছে আপিল করো আমি এই নুরি চোখ দিয়ে দেখতে পাচ্ছি কাপ্তাই রাস্তার মাথা এছাড়া মনে মনে হবু দিয়া উজুরে দেখুন ওয়াজ জানাতে হলে করে হয়ে পেলার খোদার কসম আই এই আয়াতুন হদি ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ইয়া রাসূলুল্লাহ আপনাকে কত প্রশিক্ষণ দিলাম আল্লাহ বলতে লাগলেন যত শিক্ষার প্রয়োজন আমি আল্লাহ আমার মাহবুব নবীকে তা শিখাই দিলাম একটু জোরে বলেন না সুবহানাল্লাহ নবী জানে বলবেন না জানে বলবেন এই জন্য মিম্বরে পাকের উপর দাঁড়িয়ে কিয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে 24 ঘন্টার মধ্যে আমার নবী সব বলে দিলেন সুবহানাল্লাহ এক চুল পরিমাণ নড়চড় আছে এক চুল পরিমাণ মানুষ আমরা বর্তমানে কেমন হব আগামীতে কেমন হবে আইয়ামে জাহেরিয়াত হার মানাবে নারীর সংখ্যা বৃদ্ধি পাবে অধিক নারীরা জাহান্নামে যাবে স্বামীকে অভিশপ্ত করবে নাউজুবিল্লাহ বলবেন না ইয়া জামাই বিয়াতুন মাইফাল্লাহ ফনজানার কেউ আছে না
আর থেকে যাতে মেজাজ সরি যে গই দুনিয়ার মানুষ মরতে তুইও মরে যেতে পারো না বলেন ঠিক না বেঠিক আসা কথা না দুই যে খেলাহার আর বগুমজার মনোযোগ দল এটা ফোয়ার গো নাই খেলাহার দাদিকে কেঁচা ব্যাঙ্গি মারমা ফেরাজ জাগর মতো বন্যের বাতান মরিন নেবার ঠিক না এই হাদিস তফসির লেখে দে অতি সত্তর যে মার বুকু দিয়ে হতা বাড়ি এবার ঘর বাড়ি ফিরে খুব হুঁশিয়ার মা বাবা তো কথা হইতে লেগাম না বলবে আজ এ যুবকল যারা নিজের ঘরত স্ত্রী নাকি পর স্ত্রীর প্রতি নজর দিতে রেগুন বইবে বেশি দিন ব্যস্ত রব খেয়াল করে সঙ্গে শুনুন না একজন জন্য বোকা হারাই অর্ধাঙ্গিনী বইবে জ্যান ত্যান জিনিস নয় সুবহানাল্লাহ আর বোকা তো সরসরে মরি যার দোষার মনে চাইব না আরো মাবই নকল ঈদ কেউ না যদি মাবই নকল আরো বাজুরি তখন শহরে শহরে জোয়ান ফুয়া একটু করে পরীক্ষা ধর নিজের গরজ জামাই রাখি যে মাই ফুয়াই ফরফুরুষ প্রতি নজর দিয়ে জামাই বা আল্লাহ বেশি দিন দেখতো না এখন পর্যন্ত আল্লাহ আল্লাহ হতোই না না ইন হাদিসে পাকর করি না ঘটনা হতো দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিলে গন্ধ এত আল্লাহ দাঁত ব্যাগের খুলি খুলি ফেলার দেরি ঠিক না ঠিক আল্লাহ বুঝিবার তৌফিক একখানা বড় করে হন না এটা বহুত ভাই কল বসে হইব সলাতনিয়া এই কারণে বন্ধুরা বাবারা ভাইরা আমার মূল কথাটা প্রথম উদ্ঘাট করলাম ঈদে মিলাদুন নবী কেন বন্ধুরা আমার মাহবুব নবী মুনিবের সাথে ডিট করলেন আল্লাহ কাপ্তাই রাস্তার মাথার ব্যবসায়ীরা ব্যবসা করতে করতে ইবাদত রিয়াজত মুশাহেদা এক্সিডেন্ট করতেও পারে কিন্তু আমার উম্মত যদি জাহান্নামে যায় মৌলাজি আমি রহমতুল্লিল আলামিন কিসের হলো সুবহানাল্লাহ আর হতে রহমতুল আলামিন মানে দাঁড়িয়ে দে হাইন্দি গজুম দেখি আর উম্মত যদি জাহান্নামে যায় আর রহমতুল আলামিন ইজ্জত থাকবে না ধরা ঠিক আছে না সুবহানাল্লাহ ধরা ঠিক আছে না হায় 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 ইয়া রাসূলুল্লাহ মাথা তোলেন বলছেন না ইয়া বারিলা মাথা তুলবো না রসুল কেন এত কান্না সুবহানাল্লাহ ইয়া বারিলা আমার উম্মতের বয়স কম 50-70 বছর ডায়াবেটিসে খেয়ে ফেলবে নড়াচড়া করতে পারবে না বিবি আনতে ভাত আনতে আনতে ফান্তা ফুরিয়ে যায় নুন আনতে আনতে ঠিক কিনা ও মনির ইবাদত করতে গেলে সকালে ব্যবসা করতে পারবে না মৌলা আমার উম্মত দুর্বল আমার উম্মত কাহিল কিন্তু আল্লাহ আমি রহমতুল্লিল আলামিন বলুন না সুবহানাল্লাহ আহা बनके खैरुल वरा बनके खैरुल वरा आगे मुस्तफा बनके खैरुल वरा आगे मुस्तफा हम गुनहगारों के बेहतरी के लिए एक तरफ बख्शिश एक तरफ रहमत एक तरफ बख्शिश एक तरफ रहमत कैसे कैसे ये अनाम उम्मती के लिए बन के खैरुल वरा बन के खैरुल वरा जरूर बोलना सुभान অবু কবু কবু খন্ড বেশি দেখতে দেখুন আল্লাহু আকবার দোনো জাহানের রহমতুল্লাহ আলামিন নবী আল্লাহ কি দিয়ে পাঠাইলেন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ যেমনি ভাবে ইন্না আতাইনা কাল কাউসারের তাফসীর করতে গিয়ে আল বাহিরু আলা ওয়াল মওজুদ লাগা মন বেকস তুফান
कसो तूफान ओ शरूबा मझधारों में हो बिगड़ी है हवा मझधारों में हो बिगड़ी है हवा मुड़ी नैया पर मुड़ी नैया पर कुछ आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে আল্লাহর কাছেও ক্ষমতা নবীর কাছেও আমি রেখে আসছিলাম মনে আছে এই ডিটটা দেখাবার জন্য সুবহানাল্লাহ মানসাফতারি মনে আসেনি আমার উপর ন্যায় বিচার করলে না আল্লাহ বলতে লাগলো রোডো কি হয় তোর ন্যায় বিচার না করি তো কি হচ্ছে হতাল্লাহ রহমান তোর নাম রহিম তোর নাম কত এখনো আসি তো তো তারই তুই আরে শিলকানে ভরিস দে আয় গুণাগার দে মাত্র শক্তি নেই দে আয় ফাফি দে হতাল্লাহ তোরা জানলাম দিবেরত না বাবলা আর কোথায় হতে তাড়াতাড়ি শিরকুল আর বন্দারে রহমান বলে মাননি রহিম বলে মাননি দয়ালু বলে মাননি যা আয় মনিবে তোর গুরু ব্যাকিন সিঁড়ি বেলায় দে জান্নাত ধরে ঢুকে দে হায় 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 সিদ্দিক আকবরী ইয়া রাসূলুল্লাহ আল্লাহতে যদি নামাজের দরকার নাই রোজার দরকার নাই অজর দরকার নাই যাকাতের দরকার নাই জান্নাতের যদি জান্নাতি বানা দিতে রে আল্লাহ হাবিব বানাই দিবে হইলে কেন করে হন না সুবহানাল্লাহ হায় 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 আল্লাহু আকবার আর নবী একখানা করে সাহাবী হলেন বিকে চাই ও সাহাবী হল তোরা কি হতিস কেন বুঝো হস না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ওরা হাবিবুল্লাহ বানাই দেন না অন্য নবীরা হাবিব বানাই না সুবহানাল্লাহ নবীর কোনো তুলনা আছে না হতে জি বানাই তো কিতাব जिसका हबीब रब है फिर उसका सानी जहां में कब है जहां में जो मुस्तफा लक़ब है अब इससे बढ़कर खिताब क्या है সুবহানাল্লাহ না হইবে আজ শেষ না করি এর ভিতর অন্যান্য বিষয় ছিল ইসলাম সাহেব দিয়ে সুবহানাল্লাহ একদিকে আল্লাহ হাবিব দেখতে বানাই তো আর নবীরে আতিক কে মন ফেরেশান করি চাই আর রসুল আদান নগর সাহাবী তোমরা কি ভুলে গেলে একজন বুদ্ধ আরবি সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করে আমি রসুলকে যখন পেয়ে গেলেন তুমি তো আমাকে জিজ্ঞাসা করে মাথা সুবহানাল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে সুবহানাল্লাহ ঠিক না রাসূল বললেন যে মাথাটা ফিরিয়ে নিলেন রাসূল কাজে লেগে গেলেন বলবে না উত্তর দেবে না আবার সে ইয়া রাসূলুল্লাহ মাথা সুবহানাল্লাহ কয়বার দুইবার নবী বার উত্তর করলেন না মাথা ফিরিয়ে নিলেন তৃতীয়বার মাথা আবার সুযোগ নিলেন রাসূল একটু রাগ করে বললেন মা আদাত্তা লাহা সাহাবী এত পেট করো কেন কি কি যোগান দিছো তুমি কি আছে তোমার নামাজ পড়ো রোজা রাখো হজ করো সুবহানাল্লাহ কি আছে তোমার কাছে সাহাবী উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে অধিকারে নামাজও নাই রোজা নাই হজ নাই যাকাত নাই কিন্তু ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু আমি কিন্তু আপনি আর আপনার খোদাকে ভালোবাসি একটু জোরে বলুন না রাসূল পাক এলান দিলেন আল মারউ মা মান আহাব আনতা মা মান আহবাবতা যেই যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হচ্ছে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বালাল্লাহ আরিবেন মদুদি সারাবি বেনামাজি সোর ডাইতে নাড়িলি বালা মানুষ কি ডাইতে বুড়ান হইব সুরে বুড়ান হইব গাছা ডে বুড়ান হইব মদুদি বুড়ান হইব আল্লাহ বন্ধুর বানাইতে সময় সাজিতে বানাই ঠিক না ঠিক করলে
ইউকাল্লিমুন নাস আলা কদরি খুলি জিবে যেদুর বুঝিব ইবেদ লাই এদুর হতা হয়ে বলবে ইবেদ তুমি আবার হতা হইলে অনেক বেজুদি গরু ফল্লা রেলি গরু শিক্ষা হন করে ঠিক না বেটি ফলাইয়ে কি বুঝে ফলাই বিরিয়ানি তো আলুয়া বিরিয়ানি বুঝিব না তো ফলাইলে তুই মারতে গা যাও ঠিক না বেটি ধাক্কা তুমি গিললে মারতামও গিললে ফলাই না হজ্জ গিললে মিরতাম ঠিক না বেটি তো ফলাইয়ের হাম্মান কি লাড়ি গদিয়ে বাজে ঠিক করে দাও ঠিক না বেটি ইয়া তো ভাই টেক্কার মারে দিব তার চাইতে ঠিক না বেটি জবাবে জাহেলা বাসত খামোশি আল্লামা শেখ সাদিক জবাবে জাহেলা বাসা অনতুন অজ্ঞ ব্যক্তির লয় হতা হইতে সময় উশিয়ারতা রেখুন উশিয়ারতা নরাখন বিজুদম পরিমাণ পরিব যে যে দূর ইবেল্লা এর দূর ইয়ার লক্ষ্য রাখি যদি আরা চলি আরো আলা হজরত আর নবী শিক্ষাতুন আরাতে শিক্ষা হইব না নইব নমাতে তা আর নবী খিলফুল ফজর বানায় দুনিয়ার শিক্ষা দিয়ে না দেয় পৃথিবীর জগতের ভিতর ইমামে আলা হজরত মানবতা মানব জীবনের জন্য প্রয়োজন তো মানবতা মানব জীবনের প্রয়োজন কেন যেতে হইন এতক্ষণ জিন বক্তব্য দিয়ে এলাম এক যুগের ভিতর আর আদান প্রদান খামাছিল দি সিডি এখন সিডি আছে না ট্রাঙ্কল আছে না টেবিল ফোন গুলো মাধ্যমটা আছে না মুড়িভূতির বিশ্বাসীরা নয় তো এখন স্থানকাল পাত্র বেদে মশলা পরিবর্তন হইব তো যদি মান্দাতান আমার ধরি বই থাকি ইতারা হয়তো শেয়ারের নবীশু শেয়ারত বইন বেদা মিরাদুল নবী করছু মিরাদুল নবী করুন বেদা কিরবা এলাকা হইতে লেগে হয়তো নবী যুগত নমাসিল তো তুমি জীবের মুকুদি বেড়াই রে হইতে লেগু তোর মাথার তো টুবি আধুনিক তোর পাঞ্জাবিতে সারু গলা তোর নুল তো বহুত সুন্দর তোর পাঞ্জাবিতে কত সুন্দর আর নবী যুগ দিল্লে আসিল না তো শরম না লাগে আয় এক জায়গার মধ্যে অনর আদ্য বড় বেলানি আজ এতে তারা আসতো না আরা বেদাতি সাদি আর আল্লাহ সেটের ব্যাকিন দিয়ে উজুর উনুল্লাহ সাদি ফারিক বিছে দি তো তখন অনর উজুর আর হাতে গিন্ন লাগে কেনা এগুলো উজুর আর গুণ উজুর আর সুন্নত মুস্তাফার হতে পারে বেগুলি দেখুন না আজ তোমার উজুর কি হাত ডেকে না উজুর অনরা বড়দেরই ওই বেকুফ তোমার উজুর নিচে বইতে বানিয়েছে বইতে তো না আরো পড়িতে পারি তোরা খেয়াল না করি তো তুমি আর যে বাবা হতা মশলা দিবে হতা হইবে না হতার মাছ শিখ আচ্ছা তারা একটা বুঝতো কা ওদের নবী যুগের নসিল আচ্ছা তোমার উজুর টাকা ওটা ফসল হতো মসুদ খন্দান ক্ষতি গেল তাই তোর জমাতে নামাজ জমায় পড়িয়েছিলাম মসুদ দিয়ে যে সুন্দর করছি তো উজুর তো আইরে আর একটা হাজুর গাছ কম আছে না যেটা হাজুর গাছের বাগান আছে ডাক গবি এখন হারিয়ানি মসজিদে নবীর মতন মসজিদ বানাও তাই সে কিছু কত যুক্তি আছে না নাই হুজুর নামাজের তো কতক্ষণ বাদে ডেকের জনের বর্তমানের মধ্যে মাথায় দিল কে হতে বেদা তুই মিথ্যে বলতো আর গোড়া বাড়িতে মিথ্যে বলতো হরবে তাহলে উজুর না বাদ নখাইবেন পারলাম মিথ্যে বর্তন যে তোরা বাদ খাইবেন কেন কেন জমা কেন টনের বর্তন ধরতেন টনের বর্তন আসিল না কেতে আফসোস 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 ইনদি বজায়ের পুলিশের বউ কেতার ওয়াস কে আছে না ব্যাগুলোতে তো পুলিশের তো ফসল হচ্ছে কেতা ব্যাগকিন ফেলে দাম এবার হদিন কি দেই হদিন মানুষের লাভ হয়েছে না না আরো করো লাভ হয় না আল্লাহ বুঝিবার খিলফুল ফুজুল মুস্তফা সংগঠন বানাইলেন ইমামে আলা হজরতের মানবতার জীবন আইলে ওয়াজগুলি ফজর ফাড়ি দিলেন হদিতার নাম তার ফরকার মধ্যে উঠে গিয়ে দেখুন না আর বইটা ফারতে না অসুস্থ বেড়ে
সালাতুন ইয়া आपकी फुरकत ने मारा या नबी दिल हुआ गम मुझे दोबारा या नबी सलातुन या মানব সেবার মামলা আমাকে যে বিষয়বস্তু দেওয়া হলো মানবতা মানব জীবনের জন্য প্রয়োজন কেন বন্ধুরা কেন আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জগতের মধ্যে একজন মুসলিম আরেকজন মুসলমানের কষ্টে এগিয়ে আসা তার জন্য ব্যথায় ব্যথিত হওয়া পাশে দাঁড়ানো সান্ত্বনা দেওয়া সাহায্য জোগানো তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ইসলাম আমাদেরকে সেই শিক্ষা দেয় ইসলাম মানুষকে অন্যের কল্যাণের পারস্পরিক সাহায্য করা সহযোগিতা করা অনুপ্রাণিত করা কোরআন হাদিসে মানব সেবার অসীম গুরুত্ব আরোপ করেছেন সেই তো মহান রব্বুল আলামিন সূরা মায়েদা শরীফের মধ্যে 5 নম্বর আয়াত 2 নম্বর রুকু ওয়াতাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান আজকের বিষয় জিবে দিও সুবহানাল্লাহ না আল্লাহর কোরআন বলতে লাগলেন তোমরা পৃথিবীর জমিনে সৎ কাজ করো আল্লাহর ভীতির কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো পাপ সীমা লঙ্ঘনের কাজে পরস্পরকে সাহায্য করতে যেও না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আয় করতে না কোরআন মধ্যে ইয়া যারা নৌনের ই থেকে এসিকে ভাবে না কোনোদিন আজকের মানবতা কেন আল্লাহর কোরআন বলতে লাগলেন একটা কোরআনের আয়াত সূরা মায়েদা শরীফের 5 নম্বর আয়াত 2 নম্বর রুকু ওয়াতাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া এই জগৎবাসীরা তোমরা সাহায্য করো আলাল বিররি ওয়াত তাকওয়া যেই কাজের মধ্যে খোদাভীতি আছে যেই কাজের মধ্যে তাকওয়া আছে পরহেজগারি আছে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ খবরদার ওয়ালা তাওয়ানু যার নাকি আজিয়া শুনতে মিলা শরীফ দেয় না এটা অন্যকে ওয়াইলে অনরাইস্তার না নাজগার হলি তাহলে আল্লাহর কোরআন আল্লাহ আমলেই না নয় ওয়ালা তাওয়ানু খবরদার তোমরা সাহায্য করতে যেও না আলাল ইসমে ওয়াল উদওয়ান সীমালঙ্ঘন উদওয়ান মানা সীমালঙ্ঘন ইসমুন মানা গুনাহ জানবে গেলে গুনাহ হয় হত্যা যাওয়া ঘর আল্লাহ জাহান্নাম জ্বালাইব এলে হাজার তোরা সাহায্য নবজু হরকত আল্লাহ এবার নবী পাকে কি হসন সুবহানাল্লাহ না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ সাহার কিতাব হুয়াইশি সন মুসলিম তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ সারগো শুধুমাত্র বুখারী মুসলিম উত্তর নজর দেয় সুবহানাল্লাহ মুসলিম শরীফ 2699 তিরমিজি শরীফ 2945 আবু দাউদ শরীফ 4946 ইবনে মাজাহ 185 সুবহানাল্লাহ না ওয়াল্লাহু ফি আউনে আবদ মা কা আবদু ফি আউনে আখিহি বড় করে সুবহানাল্লাহ হইবেন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকেন যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য করতে থাকে সুবহানাল্লাহ আর কেন বড় করে সায়ন আর নিজুল্লাহ নিজে ফলো দিয়ে না ইয়া ব্যবসায়ী ভাই কল কি কোরআন কোরআন এবং হাদিস কি এখনো না 1450 বছর আগে নিজুল্লাহ আল্লাহ যেহেতু সাহায্য রাত না বাড়াই অপর মুসলমান আল্লাহ সাহায্য করলি আল্লাহ তার দ্বিগুণ হাত বাড়াই দেয় এখানে বড় করে সুবহানাল্লাহ উগ্র কোরআন উগ্র হাদিস ওয়াল্লাহু ফি আউনি আউনি আবদ মা কানা আল আবদু ফি আউনি আখিহি বড় করে হন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন এই কোরআন এবং হাদিসের আলোকে আজকের অসংখ্য তাকরীরাত এখানেই
রাখতেই হচ্ছে, কারণ ফজর ফান্ডেও শেষ হবে না। আরেকটা বিষয় ছোট্ট করে বলে আমি শেষ করবো ইনশাল্লাহ। নবী পাক সাহেবুল আওলাদ যে খিলফুল ফুজুর সংগঠনের কথা বললাম, সেবামূলক একটি সংগঠন তৈরি করেছিলেন। কে করেছেন? আমার নবী। আত্মমানবতার সেবার জন্য, অসহায়দের সাহায্যের জন্য, সহযোগিতা করার জন্য, মানুষের হৃদয়ে এমন স্থান করে নিয়েছিলেন যে রসুলে পাকের এই মানবতা সেবামূলক কাজ বিধর্মীরাও প্রশংসা করেছিলেন। বড় বড় না সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সদস্যরা নিজে না খেয়ে গরিব দুঃখীকে খাওয়াইছেন। ঠিক না বেঠিক? মা ফাতেমা, মৌলা আলী আর রসুলে পাক খানা হম তো নবী তো দোনোজাহানের বাদশাহ, ইবের প্রশ্ন তো নয়। তো নবীর আওলাদ হলে কিন্তু খানা হম আরো মা ফাতেমাই বাতিবে দিয়ে নিবে, রুটিটা সিঁড়ি ফেলে গিয়ে সুবহানাল্লাহ। রুটি হব ভাগ করে হাত মৌলা আলী তো মা ফাতেমা টুরো টুরো করে সিরিয়ে রাখ মেহমান হতে। এখন তো ক্যাক দিচ্ছ রুটি তো আর নাও দেখে, কিন্তু আপনি খান, রুটি এসে যাবে সুবহানাল্লাহ। এখানে মৌলা আলী মা ফাতেমা শুধু হাত দিলেন, একটা রুটিও খান না, এক পিস রুটিও খান নাই। ও আনফিকু মিম্মা রাযাকনাকুম, অনেক জমা করিবেন দেন, দান করিবেন দেন। আল্লাহ এখন তোমার বর্তন করে লইউদা হবে লাই, যদি কোনো মানুষ হাত দেয় এই তো তাড়াতাড়ি অর্ধেক দিবে না, আর অর্ধেক খাও ফারে খাইরে ফেট বড় আর নবী শিক্ষা দেখুন না। বড় করে সুবহানাল্লাহ হন, আর খানা বড় করে হন আল্লাহু আকবার। হ্যাঁ সুবহানাল্লাহ হবেন এই না, এটা হত্য নয় দিন আনবে, এটা ওয়াজ সম্পূর্ণ করুন, সম্পূর্ণ করবে টেমাজে আল্লাহ কবুল করুক। মানবতার সেবা কাকে বলে, কি কি এর দৃষ্টান্ত দিতে গিয়ে আমার রসুলের একটা বাণী আমি বলতাম না, আমার পক্ষে এসে গেল। সুবহানাল্লাহ বলেন না। এক নাম্বার হলো মানবতার সেবার মধ্যে এতিমদেরকে লালন পালন করা। সুবহানাল্লাহ বলবেন না? কেউ কি রাগ করেছেন? আমি করি বলে কি আমার পক্ষে গেলাম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিচে সেবা কি কি কিছু উদ্ধৃতি দিয়েছেন, ওখান থেকে এক নম্বরে যেটা এনেছেন, সমাজের সবচাইতে অসহায়, অবহেলিত, নিঃস্ব, লাঞ্ছিত, বঞ্চিত, নিরাপত্তাহীনভাবে দিনতিপাত করে একজন এতিম শিশু। ঠিক না বেটি? তাই সমাজ কল্যাণমূলক কাজে সহযোগিতা পাওয়া ক্ষেত্র সমাবেশের মধ্যে এক নম্বরে আছে এতিম শিশুরা। সুবহানাল্লাহ বলবেন না? এতিমদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করার বিষয়ে রব্বুল আলামিন কঠিন হুঁশিয়ারি দিয়েছেন সূরা নিসা শরীফের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। সুবহানাল্লাহ। ওয়া সায়াসলাউনা সাঈরা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে খায়, তারা নিজেদের পেটে আগুনই ভর্তি করছে এবং সত্যিই তারা অগ্নিতে প্রবেশ করবে। সূরা নিসা 10 নম্বর আয়াত। পৃথিবীর জগৎবাসীরা এতিম পালনকারীর মর্যাদা সম্পর্কে রাসূল পাক বলেছেন, আমি এবং এতিম লালন পারি জান্নাতের মধ্যে 2 আঙ্গুল। সুবহানাল্লাহ। যেটা আগে বলেছিলাম আমি, আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। একটু ফাঁক মাত্র, অর্থাৎ রাসূল পাক ডাক দিলেই আমরা দেখতে পাবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এইভাবে আর যাচ্ছি না আমি। ইমাম আলা হযরত, যিনি ব্রিটিশদের আন্দোলনকারীদের মধ্যে বিরুদ্ধে একজন,
সুবহানাল্লাহ। যার জীবনে টাকার বিনিময়ে কোনো ফতোয়া দেয়নি, আর মুলিয়ে তো টেঁসারা দর নকরি, টেঁসারা কিছু নকরি ন আলা হজরতর মসলকর মধ্যে বর্তমান যুগ সন্ধিক করে এইসবের মধ্যে নিয়ম নীতি আসিল ফাজিদের। তো বর্তমান যুগ যদি অনুরোধ করে তাই আয় বইয়েরা খতম গফরি যাই আর বউ ফহানো চালাই ইসলামী শরীয়ত কেন হই না মাতন নবা ইয়া হুদুক গুনে মক্ত করে কিন্তু তোর গুরু গুজারে দিয়ে আবার গরিব ব্যাপার করে তারা বেশি ফেলে এনতে খতম করে দিয়ে নয় হাতে নজিরুদ্ধ আছে, তারিখ সহ আছে, প্রতিষ্ঠান হানানি আছে। আমি মন গড়া কোনো কথাবার্তা না হই আর দাতায় হতে একশো মত আমরা শুননি না হয়তো ফুসে ছাড়া কিছু বুঝেন না, কিন্তু ভাই অনেক ডিউটির ফুসেনও দিবেন না, অনেক কোরআন উগ্র হরফ বেচা কিনে করতে দিবেন না। গাজী শেরে বাংলা রহমতুল্লাহ ইয়ান রাওয়া করে দিকি সুবহানাল্লাহ কোরআনের উগ্র হরফ টেনে দিতে দিবেন না, হয় 20 টাকা দিলে উগ্র হরফ দাম হবো না তো অনেক কি দিতে কিন্তু ই বলতে সময় বেচা কিনে করছেন তো সরকার যারা ডিউটি করেন ডিউটির ফুসে দেন হারে বেতন দেয়, আর যদি ডিউটি করেন আল্লাহ হারাম নইব মারা হবে এ দুরাতি ওয়াজিং গরিবের টাইপ না। ইমাম আলা হজরত মুখ্যমন্ত্রী আইন মানবতার শিক্ষাদের দিয়া মুখ্যমন্ত্রী যে তাইন তো মুখ্যমন্ত্রীর লাই একটা তাহানিয়ত নামা আর জিয়া শ্রদ্ধাঞ্জলি লেখি তো উজুর যাতে কবি তো উজুরুল লাগা দিয়ে কেনা এলাকার মুখ্যমন্ত্রী আইন কেনা ফুসে করি বেশ না ভাইব না শ্লোক টোলক দেখিব প্রথম দিন গিয়ে ন মাথে উজুর খানা নৌনের ফারেলে, দ্বিতীয় দিন গিয়ে, তৃতীয় দিন হতো আগামী 2-1 দিনের ভিতর ও আরো ফোরকান সদর কেন আকবরাইল দেখুন বুঝলে সাইল দেখুন না ইমানের ডাক ফুজি দিয়া আল্লাহ কবুল করো। যারা সদর তাই নাবারুন ফোরা হইলে দেরি জোর আসুন বেগুন বর হইলে কারণ এটা আল্লাহর কিন্নাকার বন্ধ গোনে নে এ দুন মানুষের ভিতর আল্লাহু আকবার জিবে আমিন হলে আল্লাহ কবুল করিব ঠিক না ভাই ঠিক ঘুম তো প্রতিদিন যাবেন দেরি একদিন ব্যবসা না গুজম দেরি তো কি নিজেকের মালিক তো রাজ্জাক সুবহানাল্লাহ হইবেন আয় আসিয়ে টিয়ার ওয়াজ না করি দে টিয়া কি তারা নদের না রে এত ওয়াজের ইকতিরা হল এক না শুনি দেখি আয় হাত দ্বারা হয়ে যায় আমিন হন না জিয়ান আর বাইয়ের অর্থ দরকার ব্যবসায়ীর অর্থ দরকার অন্য হতেন হম ভরতে গেলেন ওয়াজ বহুত দিতে লাগেন উজুর করতো উড়ন বই আল্লাহরা ব্যাকরণের হেদায়ত নসিব করো তো উজুরের কাছে শ্রদ্ধাঞ্জলি ডেকে ফেললেছে সুবহানাল্লাহ। যেদিনে মুখ্যমন্ত্রী আইব তার আগের দিন হুজুর হুজুর আনালেন উড়েবেন সুবহানাল্লাহ হুজুরের জবাব দিতে মেরা দিন পার আয়ে না নেই সুবহানাল্লাহ আর দিনই ইয়েন কি টুটি টুরে বলে মনে করছিস না তুই সুবহানাল্লাহ। এর আগে তো শেরে মনে ফোন শুনতে এর আগে তো শেরের মনে ফোন শোন আর তাই ইনশাআল্লাহ সোনা দুনিয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ सब तो मुश्किल में पड़ा हूँ आज हम आई मेरे मुश्किल को सफरी याद है सलातुन या इमाम आला हजरत আতিক ঠাস করে এলান দিবেন এই মুখ্যমন্ত্রীর প্রেমিক রাজনীতি করে আয় ঘর তোরা বুঝছিস না যে ইমামে আহমদ রেজা 14 শতাব্দীর মুজাদ্দিদ রাতিয়ে ঘুম যাবার সময় মুহাম্মদের সুরত সিজদার মতো রই সুদা কি বড় করে হন সুবহানাল্লাহ হুজুর মামলা কি অনেক সিজদার নিয়মে সন্ধ্যে গিললেই হযরত ইমামে আলা হযরত এলান দে আই সেজদার নিয়মে শোনার কারণ দি গুমল দি মৃত্যুর ভাই
আর যদি আজরাইলে আইরে মৃত্যু দে দুনিয়ার জগত কলবে করে যান তার ভাই আজরাইল আর রূহ নিবার সময় আই আহমদ রেজার ওষুধ নাই কুমোর ভিতর বিভোর আজরাইল যেন তার ভাই আই আরো নবীর গোলাম জীবের নাম লিখিবে সুরতে আই আব্দুল্লাহর ভয় মোহাম্মদর সেজদা রেজা ওই সুরতিয়া লই শয়ন কইলাম বড় করে হম সুবহানাল্লাহ। এবারে নবীর হত্তর আশা করি সম্ভব আই দোয়া ভাইজম না ডান হাতই বাম হাতই ইয়ার লিখনের মধ্যে যে হারা মোহাম্মদ শেষদান মোহাম্মদ লিখতে সময় শেষদান ইমাম আলা হযরত গোড়া জীবনভর শুইদে শেষদারে যান এখানে বড় করে সুবহানাল্লাহ। মানবতার প্রশিক্ষণ কেন হইন্দে আতিকযোগ্য মানুষে উজুরুন ডামর আগে দিলে কেউ নেই দে উজুর হাফেজ নওয়াজিল কি নওয়াজিল হাফেজ নওয়াজিল তো সিডি লিখতে সময় মধ্যে একটা হাফেজ লিখে ফেলি মানবতার শিক্ষা সব সাহের আতিককে সুগুর ফানি ছেড়ে দিয়ে আল্লাহ তো হাফেজ ন দিবে তো আল্লাহর বান্দা ইবে মনে করছি যে আয় বড় লিখক আয় বহুত কিছু জানি আয় হাফেজে কোরআন তো ইবে নীতির মধ্যে বান্দার দাবিরে লেখি কিন্তু হারিয়ে কেমন মানে তো আল্লাহ ধরে নিবে তুই নজারিয়ে রাখা লিখি রাখা জান নাকি এই ফানে গিয়ে লাকিবে জায়গা হন্ডে বোতলিবে আর যদি বোতল লাকি টেবিলের লাকি তাই না ইবের নাম হচ্ছে সরো ওয়াজু সাই আলা গাইরে মহল্লে কাপ বানায় দিয়ে সা রাখি বেলা আয় সা যদি কাপড় না রাখি অন্য কিছু রাখি হয়তো সারও সরম করলে সার আমার নই ঠিক না ঠিক বন্ধুরা আমার খেয়ালদারি করার জন্য এলান নামটা উল্লেখ করলো কেন পারিবারিক ভাবে এলান দিয়ে দিলেন বিবেক যত সম্পর্ক আছে দিনের বেলায় শেষ এশারের নামাজের পর আমাকে ডাকবে না মনে করলাম আমি নাই কোন একটা সফরে গেলাম স্বামী আপনি একজন মুফতি আপনি একজন লিখক দুই হাতে লেখা এখন আমরা বিবি পরক্ষণে তুমি উত্তর পেয়ে যাবা সুবহানাল্লাহ বেশি কথা পারে বিবিকে জামাই নছিল না ইবে খুদ্দুর ওজনের ইশারায় বুঝি বলি এশারার নামাজ শরীফ সবাই বের হয়ে গেল হুজুর উজু করে ঢুকতে লাগলেন দরজাটা বের থেকে হুক মেরে দিলেন একটা চেরাক বাতি জ্বালাই দিলেন প্রতি দৈনিক এক ফাড়া করে শুরু করলেন 30 দিন পর্যন্ত দাওয়াত বন্ধ হুজুর কোনো দাওয়াত করবে না 30 দিনে 30 পারা কোরআন হাফেজে কোরআন হয়ে নিজের পরিবারকে বললেন এবার তোমরা কি জবে করবে করো আমি 24 ঘন্টার মধ্যে পূর্ণ 30 পারা কালাম শুনাইব হুজুর মামলা কি অন্য কিছু নয় কোন আল্লাহর বান্দা আমার নামের উপর হাফেজ কেন লিখলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা যেন মুনিবের দরবারে জবাবদিহিতা করতে না হয় বান্দা না জানার আগে কোরআনের হাফেজ হয়ে আমি মুনিবের শুকরিয়া আদা করতে লাগলাম জোরে বলুন সুবহানাল্লাহ এই তোর কৃষি কেন তৈলাম গো আমিন না হইবেন আর কেন বড় করে হন না আল্লাহ কবুল করো আমিন আর বোধ কেউ সরফা না রাখি সরফা এটা আরো ইমামে আলা হযরত আসিল দি স্বর্ণল্লাই 1 নম্বর না 2 নম্বর ইয়ের বুঝিবার লাই কি লাগে যাবা ভাইজান কোষ্ঠী পাথর হল না কি পাথর কোষ্ঠী পাথর কোষ্ঠী পাথর যাতে স্বর্ণল্লয় কষা দিবি একখানা করে আগুন লাগাইব কোষ্ঠী পাথর হয়ে দিব দেখি ইবে কি 1 না 2 ঠিক না বেটি আজিয়ে যুগুত যদি আর ইমামে আহমদ রেজা গোটা বিশ্বের সুন্নিয়র ইমাম যদি 14th শতাব্দীর মুজাদ্দিদ থাকতেন বানাওট বাটফার আই সৈয়দ ইয়ান হইবার কোনো সুযোগ না পাইছে এটা ভাগ্যিস
এলাকার মধ্যে সৈয়দ জাদা বহুত বহুত মা ভাই খবরদারি না করে দিলে সৈয়দ বহুত আছে না নিজের গোষ্ঠীতে সৈয়দ না জানা দেরি নোয়া চাইলে আহা বন্ধুরা ওরা বাইরে আমার চাকর ছেলে ঘরের মধ্যে রেখে দিলেন মার বাবা বা দাদি কেউ রাখলেন একদিন দুই দিন এক মাস দুই মাস হঠাৎ করে একদিন তার ডিউটি পড়ে গেল ইমামে আলা হযরতের রুমে কোনো কারণে ডিউটি পড়ে গেল ওই দিন ওই চাকর ছেলে ইমামে আলা হযরতের ঘর সাফাই দিচ্ছিলেন সুবহানাল্লাহ হঠাৎ করে ধরে ফেললেন এই বাচ্চা তাড়াতাড়ি বলো তোমার বাড়ি কই তোমার মা বাবা কই হুজুর অনেকদিন আপনার ঘরের চাকর সুবহানাল্লাহ ইমামে আলা হযরত প্রশিক্ষণ দিয়াই দিলেন হঠাৎ করে ছেলেকে কোলে করে নিয়ে নিজের সিটের উপর বসাই দিলেন এই ছেলে তোমার মা কই বাবা কই খোদার কসম করে বলছে তুমি আওলাদে রাসূল আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ হুজুর আমি ছোট্ট ছেলে আমাকে কপালে চুমু দিলেন নিজের খাবারগুলো খাওয়াই দিলেন এলান দিলেন আমার পরিবারের মধ্যে আমার বিবি সন্তানরা ভাইরা আজ থেকে এইজন আমাদের চাকর নয় আমি আহমদ রেজা আওলাদে রাসূলকে তোমরা চাকর বানাই রাখলে যতদিন চাকরি করেছে এখানে অতদিন পর্যন্ত এই রুমের মধ্যে বসে থাকবে খাইবে এই কাজগুলো তোমরা আমাকে দাও আমি আহমদ রাজা নিজে করে বদলা দিয়ে দেব আজকে থেকে তোমার কাজ বসে থাকবা তোমার মনে যা চাই তা করবা তোমার বেতন নিয়ে যাবা সুবহানাল্লাহ আরো জোরে কোনজন আলা হযরত বিয়ারার পালকির মধ্যে করে বড় বড় আলেমদেরকে চড়াইয়ে বড় বড় মাহফিলে নিয়ে যাওয়া হতো চারজন বিয়ারার আছে না নাই ইমামে আলা হযরতকে কাঁধে করে তুললেন বাড়ির থেকে পাগড়ি টাগড়ি পরে সুন্দর করে বসলেন সামান্যতম পথ গেলেন যেতে যেতে হঠাৎ করে ডাক পড়ে গেল এই বিয়ারার কি আছো তোমরা আওলাদে মুস্তাফা মিথ্যা কথা বলবা না সত্য করে বলো আমি তোমাদেরকে সব ত্রাস ঠিক করে দেব তিনজন আলোক হয়ে গেলেন একজন তাড়াতাড়ি রুমাল পরে আসলেন হুজুর আমি আওলাদে রাসূল সুবহানাল্লাহ হায় 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 আমি আওলাদে রাসূল মানবতা কেন ইমামে আলা হযরত হঠাৎ করে পায়ের মধ্যে পড়ে গেলেন ও নবী দাদা যাদেরকে ভালোবাসলে কলমা নিয়ে মারা যায় যাদের ভালোবাসার কারণে জান্নাত পাওয়া যায় ও মুহাম্মদ আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরহু মাজার মালাইকাতে রহমান আলে মুস্তাফার মোহাব্বত যাদের অন্তরে থাকে মারা যায় ৭০,০০০ ফেরেশতা ওই কবরের জিয়ারত করে দৈনিক ও নবী জাদা কি করলে এখন তো না চার কাপড়গুলো খুলে দিলেন গায়ের উপর চড়াই দিলেন উজু করে বসো যতটুক পর্যন্ত তুমি আমাকে আনলে অতটুক পর্যন্ত আমার কাঁধে চড়তে হবে মুস্তাফার শিক্ষা আর ইমাম আহলে সুন্নাত देखो तो किस शान से उम्मत का इमाम आता है खुद पैदल सवारी पे गुलाम आता है जिंदगी में जो कोई सख्त मकाम आता है इस घड़ी लब पे
मद का नाम आता है सलातुनिया सलातुनिया आन नबी हिजरत करी जा सुबहानाल्लाह বেলালই দে আন নবীর মোড়র লাগাম টানেননি এখন বেলাল আন নবীর টাননি এবার হতে বেলাল তুই উড়ে বইও সুবহানাল্লাহ কি তো আসি গিলন না বেলাল হতে না হতে বেলাল এতে তরবার মারে দিন উঠতাম হদ্দি ইয়া রাসূলুল্লাহ জামজা বিগুজ হতে না উড়িবে দে যেতে যাইরে মহল্লা ঢুকিবে টাইম এত ভরে গেছে নবী মুস্তাফা সুবহানাল্লাহ আল্লাহু আকবার মানুষে মনে করছে যে বেলালে নবী নবী বলতে সব এখন চেহারা দেখান মতো বেগুন খান না ভাই এলাকাতে নতুন আর সিরিব হর টুফি টাফি দিয়ে নূর টু আছে আর রসুল এলে করে ভয়ই তো নবী টানি টানি ঢুকেন বেলাল হাতে খুলছে পানি দেন কি আল্লাহ 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 আর নবী খবরদার তোমার ফারাজের দূর তোমার আর ফারাজের দূর সুবহানাল্লাহ হইবে মনে থাকবে নবা সরফা বলি তাপ্পার মারতে হুঁশিয়ার আর নবীর দরবারত সরফন বুঝ নাই দিল কোন আর নবী একখান বাগানত গেই দে সাহাবী সাহেবের লাইন এডে বুতুর উঠ যাই বলে আর নবী আইবু ওরে যারে সেজদা মার দি আর নবীরে সুবহানাল্লাহ আর নবীরে ফরমাত্তর খদ ওরে ইয়া রাসূলুল্লাহ আই ফল্লার ওঠ আরে খারানো দে কিন্তু আর তোর ফিরের দিক কিলে খামলয় মারে 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 মা আর নবী খানে দি সাহাবী গিরি ইয়া রাসূলুল্লাহ খদ ফল্লা হন হুজুর আই হয়তো তুমি ওড়োরা খানা কেন দাও তো তো কি ওড়োরা খানা কেন দাও আয় ওড়োরা খানারও দিন নবী এখানে দেখে সুবহানাল্লাহ হয়তো এত্তের মোড়ে আর অভিযোগ করছি দে তুই হামগরও বেশি খানা দাও হম কিয়ামতের মারত উনি মেরে মানুষ বানাইবু তোর উঠ বানাইবু তোর অবস্থা কি হয় ইয়ে তুই অনুভব করতে সুবহানাল্লাহ খবরদার হুঁশিয়ার সরফা বলি আদা বলি লুলো বলি রিক্সাওয়ালা বলি দিন মজদুর বলি জেল্লেল্লে ভাষা ব্যবহার করছেন ইতো মানুষ আয় মানুষ ইবার তো দুইয়াত আত তো দুইয়াত ইধর তো দুইয়ান ট্যাং আত তো দুইয়ান ট্যাং মৌলা তোমারা জবলীলা মিলাইলা ভবের মেলা মৌলা তোমারা জিবিলীলা মিলাইলা ভবের মেলা কেউ রে খানো কেউ রে হাসো কেউ রে দিও ধনের গোলা মৌলা তোমারা জিবিলীলা ঠিক না বেটি কে রে ফাঁসতলা কে রে গাছতলা ঠিক না বেটি মনে থাকবে না মণিপুর খেলা এটা সব না পাগাইন আর মণিপুর জিয়ান শান বিমা কাসাবাত আইদিন নাস বোধ কে হদায় নামাজও পড়ির রোজা রাখি রোজা করির আই হানা গা হান্য বাড়ির আই অসুখ কা আরে বিয়া কত নিদু সন্ধে খলাল আছে আল্লাহ এখন রিজিক তোরে বানাবের ফন্দাস 1000 বছর আগে রিজিক বানাই তুই কেটে লাগারিস তুই কে চুরি কর তুই কে ডাকাতি কর বেমা কাসাবাত আইদিন নাস তুমি টিয়া যেতে পাইও রতন আমায় ভদত বই হলস গুচ্ছু কেরে ন মানো গাজার বোতল টান্নু সারাবর বোতল টান্নু মাই বকু করো রেখো আর গো বাগান বাড়ি যাই রে শাদি করে রেখো নাউজুবিল্লাহ আল্লাহ হতে থরে নাই তো তুই নিজে ঢানে লিখে দে না বিপদ জওয়ান কিরা সামাল দিন না পারো কে শাহওয়াত তো শাস্ত আজওয়াই বপরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শাহওয়াতের আগুন 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 এই আগুনের যারা ক্যাপচারিং করি কবাদ দিল আইতে জি এবার না বলতে মানো সুবহানাল্লাহ ইল্লে ওয়াজ করলি আয় খান করতে জম দিয়া ইতরা না তুমি মিল্লা ফরে যাবে হ্যাঁ মত ইউটিউব সার্চ করে আদার আদার মিত্তারি বেন
আত নাথ ফুরি ঢেলাম বুঝছো সুবহানাল্লাহ আরে তিমল টেগুন ঠিক করে লাগান অনরা টিয়া দিয়ে সাত ফেলাই ভাই তিন দিন একটাও না হবে নাই রবিলা বলো টিয়া ব্যাকুন সাদুল্লাহ জমা ফেলে দিই আর বাজে আরো 2 ভাগ খাইতে ওই 1 ভাগ দিয়া 3 ভাগ রায় দিস আগামী ডিসেম্বরের ভিতরে আরে তিম্মাই ফল 250 জন সাথ দিবে কেন বড় করে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আমিন আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত জীবের কথা এতক্ষণ ধরে অনলার সামনে উপস্থাপনা করলাম বিয়ার আর শিখে হতুন নবীতুন হন না শিখিত হতুন মা বড় করে হজ গরম করিব আয় অনরারে ফাঁকে ফাঁকে বেকিন আনে দিই অনরা আত্মন সাইন্দে মানবতা মানব জীবনের জন্য প্রয়োজন কেন আলা হযরতের জীবনী থেকে শিক্ষা দিন জানা দেরি আলা হযরতের জীবনে আনিলা মানবতা কিয়া উগ্র হাদিস হই ওয়াজ শেষ কিছু আল্লাহ কবুল করো আমিন ইয়া 2:26 আরো প্রকাশ আরো স্মরণ দিতে মানে আরো সঙ্গে দিতে তাড়াতাড়ি শেষ করো কিন্তু আয় তো ব্যাগ খুলে করে ধরেন না ভাই আমি কেন সারা আল্লাহ হায়াত দারাজ করো আমিন সমস্ত সদর রোগোত্তর মুক্ত করে দাও মনের আশা পূরণ করে দাও দুশ্মনত্তুন সাহেরত্তুন হিংসুকুর হিংসাত্তুন নিন্দুকুর নিরত্তুন আল্লাহ রক্ষা করো আর ভাই অক্ষর ছাড়া নবুজিয়ের মানুষের আঘাত দেয় কে লাইবেন অবায়ল দুনিয়ার জগতের মধ্যে গাছ শক্তি বেশি দিন না থাকে নেতার নেতৃত্ব বেশি দিন না থাকে নমরুদ হামান সাদ্দাত বক্তনসর আছে না প্রধানমন্ত্রী থাকবো না বিরোধী দলের নেত্রী আসিল না প্রেসিডেন্ট আছে না এত লাগদের হইলাম দে यही दुनिया मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना জীবন তো তুরগান নষ্ট করর বউ রাখি যদ্দে ফোয়া রাখি যদ্দে এগুলো নষ্ট করে ফেল ফল্লা সাদা বাজার ফোয়া ফল্লা ডাহাইতুর ফোয়া ফল্লা সোলাইয়ের ফোয়া ফল্লা সন্ত্রাসীর ফোয়া ঠিক না বে ঠিক আবার খেতে হারালে মাগ করে দিবেন দেরি দুনিয়ার হদিল্লাহ শিয়াই হদিন তেক্ষু এ 3 হাল্লাই করে দিতে বাবা এই বউ এই ফোয়া এই মা আর খবর হচ্ছে না বড় করে হল না ফরমুরুদি ইলেই দাফন করে চলি আমি বুঝে রহমতুল্লাহ আলামি জীবের মিলাদ নবী উত্তর গুণ আল্লাহ হতে ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা আর নবী হতে যাইম দনো মুনকিন নকির আইবের আগে খবর সমানর ওয়ারে আই রহমতুল্লাহ আলামিন আর নবীর যারা আছে ইতার খবর তাই হাজার থেকে करे है मुनकर नकीर सर पर न कोई हामी न कोई यावर बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में उठा दो पर्दा दिखा दो चेहरा सलातुनिया आला हजरत जीवन शान साथे लगुनी बेकिला है सोनिया मेरे घर चे गुनाह है हद से सवा मगर से उम्मीद है तुझे से रजा तू रहीम है उनका करम है गवाह तू रहीम है उनका करम है गवाह वो करीम है तेरी आता की कसम कलाम इलाही में शम्सुद्दोहा सलातुनिया যদিও বাপ
সাগর সমান, কিন্তু তুমি রসুলের কাছে ভরসা এমন, কিন্তু তুমিও রসুলের কাছে ভরসা এমন। সুবহানাল্লাহ। তুমি দয়ালু যে তারই দয়া প্রমাণ, তুমি দয়ালু যে তারই দয়া প্রমাণ, তিনি দাতা তোমার দানের কসম। সরাতুরিয়া तेरा मसनद नाज है अर्श बड़ी, तेरा मोहर मेराज है, रूह है अमीर, तू ही सरवर हर दो जहां है शाह, तेरा मिसाल नहीं है खुदा की कसम, कलाम इलाही में शम्सुद्दोहा। মর্যাদারা সঞ্চার খোদার করে, মর্যাদারা সঞ্চার খোদার করে, রহস্যের গোলামি যার জিবরাইল করে, মর্যাদারা সঞ্চার খোদার করে, রহস্যের গোলামি যার জিবরাইল করে। দুই জাহানে আপনার মতো আর তো কেহ নাই, দুই জাহানে আপনার মতো আর তো কেহ নাই, বানানে বালা খুদার কসম, বানানে বালা খুদার কসম। সুবহানাল্লাহ। এই বেরে আলা হযরত বড় করে সুবহানাল্লাহ হইলো। তা একে না দাম সালাম নে আর ভাই তার আর ঘুরে গেল না দিককে, ওই ওই ঠেমনা নিয়ে দিবেন লাই ফেড়া খরা দিয়া ফরত গুজর দে আর নবীর পেমর ফলাইল। আমিন হন না। আর কেনা বড় করি আমিন। তেরে খুলক কো হক দে अजीम कहा, तेरे खल्क को हक ने जमील किया, तेरे खल्क को हक ने अजीम कहा, तेरे खल्क को हक ने जमील किया, कोई तुझसा हुआ है ना होगा शाह, कोई तुझसा हुआ है ना होगा शाह, तेरे खालिक हुस्न अदा की कसम, कलाम इलाही में शम्सुद्दोहा। যার চরিত্র আল্লাহ তাআলা মহান বলেছেন, সুবহানাল্লাহ বলবেন না? যার চরিত্র আল্লাহ তাআলা মহান বলেছেন, স্রষ্টার সৃষ্টির মাঝে সুন্দর বলেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। তেরে খুলক কো হক নে अजीम कहा, तेरे खुल्क को हक ने जमील किया, যার চরিত্র আল্লাহ তাআলা মহান বলেছেন, স্রষ্টার সৃষ্টির মাঝে সুন্দর বলেছেন। कोई तुझसा हुआ है ना होगा शाह, सुभानअल्लाह। कोई तुझसा हुआ है ना होगा शाह, तेरे खालिक हुस्न अदा की कसम, कलाम
ইলাহি মে যার চরিত্র আল্লাহ তাআলা মহান বলেছেন, স্রষ্টার সৃষ্টির মাঝে সুন্দর বলেছেন, যার তুলনা আর কেহই যে নাই, যার তুলনা আর কেহই যে নাই, সে মহান মহিয়ান খোদার কসম, সে মহান মহিয়ান খোদার কসম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই মাত্র এক সপ্তাহ দবাজি ব্যাগুনে মিলে দিয়েছে মিলেন পারেন আল্লাহ আরে বই এখন চিন্তাধারা করে যদি গোড়া হেদায়কে বসিয়েছেন একবার চকসা করে চাইব আমি হন না সদর দেখুন নিয়ম গুমসারি যারা ঈদে পারলাম জুন আর তিমরার বাপ বনি ফরজের কিছু আল্লাহ তালার অফুরন্ত নিয়ামত আর কেনা বড় করে হন না। পৃথিবীর জগতের মধ্যে আমার মনিব মরা আমার মাহবুব নবীর প্রশিক্ষণের পালা যখন আসলো, ইমামে আলা হযরত তার চরিত্র দিয়ে চরিতার্থ করে দেখাচ্ছেন সুবহানাল্লাহ। বিয়ারা উঠো সুবহানাল্লাহ, হুজুর আমাকে ক্ষমা করেন, না না উঠো সুবহানাল্লাহ, হুজুর আমি বিয়ারার, তুমি বিয়ারার হতে পারো, তুমি তো আমার নবীর আওলাদ। আমি আওলাদ না, আমি আমার মুস্তাফার গোলাম। ইমাম আলা হযরত বলে দিলেন, এই নবীর জাদা হুঁশিয়ার সাবধান, আমরা আহলে সুন্নাতুল জামাত। কি মনে করো তুমি আমার মুস্তাফা আমাদেরকে কত নিয়ামত দান করে গেলেন সুবহানাল্লাহ। হুজুর আমি তো গরিব মানুষ, আমি সৈয়দজাদা হতে পারি, বিবি চালাইতে পারতেছি না, চাকরি নাই আমার কাছে, আমি বিয়ারের কাজটা কি অপরাধ? তুমি অপরাধ করো নাই, তুমি অপরাধ করো নাই, তোমার দৃষ্টিতে তুমি ঠিক আছো সুবহানাল্লাহ। তো আমি অপরাধী। হুজুর কেন বলুন, আপনি আমাকে চিনলেন কেমন করে? সুবহানাল্লাহ। হায় হায় হায়, আলা হযরত লিখতে লাগলেন সুবহানাল্লাহ। वाह क्या जुद करम, वाह क्या जुद करम है शहे बुतहा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, वाह क्या जोद करम। আর নবীর গোলামন যদি বই আদিককে বই বই না হয় যারা মানতে রাজি নাই, আর নবীতুন আল্লাহ তেজের না নাই, আর নবীতে লা ইলাহা ইল্লাল্লাহ কলমার লা ছাড়া আর হলো না নাই। বন্ধুজুর দলিল ইন্না আতাইনা কাল কাউসার, আই মহান আল্লাহ ওরে মহানবীরে মহাসম্পদের মালিক বলেন কেন বড় করে সুবহানাল্লাহ। এতাল্লাই যারা মুমিনের দায়িত্ব উড়ো হদুজুর হারে শরম করার জন্য এল্লের মধ্যে হসর ভরাই আলা হযরত বিয়ারা নবীর আওরাত আলা হযরত ফরি টরি ব্যাকে সুন্দর করে দিয়ে বয় দি ওরে খাদা হাদের দে আতিককে লাগতে সময় গান করে দিয়ে হারি হুজুর। আর আলা হযরত তো এল্লের মধ্যে দেখি কোনো দিন হুজুর এদের মুখটাকে দেখি আতিককে যাতে চেহারা খুললি মানুষ সকল ব্যাগুর কদমত পরে হাতের হুজুর। অনত 14 শতাব্দীর মুজাদ্দিদ জিবেল নবীর পাগল হুজুর অনেক একাম কেন করলেন, বিয়ারার সাজিলেন কিল্লাই মানবতার প্রশিক্ষণ দিয়ে রেছে কিন্তু খবরদার 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 জিবেরা আই দুলা বাড়ায় আনির ইবেশ যদিও বা দুর্বল বিয়ারার দায়িত্ব পালন করেন আয় নবীর গোলাম ইবে আর নবীর বংশ ইমানের অংশ। বাস আর আখেরি হতা আলা হযরতে দুঙ্গুরে হয়ে দে খৌফ নরক রেজা জরা
तू है अबूद मुस्तफा সুবহানাল্লাহ না হইবেন ইয়া এক দিলে দুই শিকার আজ এই রাস্তার মাথার সদর আলহামানা দিন দিয়ে হই দিয়ে খোদার কসম আয় কর দিন চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ হদ সুবহানাল্লাহ গোল্ডেন কামিলাদুন নবী হনে গরেন আয়রন কামিলাদুন নবী হনে আলেন সুবহানাল্লাহ আল্লাহ এখন আর মুস্তাফারে জামিনদারি দি দিয়া অনর হন্নই অনবাসিল অনগুই আল্লাহ তুই আন হইবে কদি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ অন আর কইলি আয় খোদাইবে আয় বান্দারে বন্ধু বানাবি সুবহানাল্লাহ দলিল ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ বলগো না সুবহানাল্লাহ এবার সর্বশেষ কথা আল্লাহু আকবার মিলাদুন নবী দ্বারা সাজাইন অর্থ দি স্বার্থ দি প্রেম দি ভালোবাসা দি এটা হলো বিরিয়ানি দেখছার আর কিছু আছে না তো বিরিয়ানিটা কি উৎসই দেয় মিলাদুন নবী ঠিক না ঠিক আর ব্যাগুনে একে অপরের হইতারি যারা সত্যিকার নবীর গোলামি করেন ইতারা হানা খন্ডে দুনিয়ার ইনটি সাথে না আহা ইমামে আলা হযরত প্রশিক্ষণ দিতে আজিয়াতুর হইতে আয় মানবতার প্রশিক্ষণ যদি আওলাদের রাসূলের ঘুরিবই তোমার এর গোলাম খালি যাবে জান্নাত কি হযরত ওমর আব্দুল্লাহ ইবনে ওমরের কি হই মনদার তো ব্যাগুন হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাষ্ট্রপতির ভোয়া ইবেল্লাহ ফাঁসড়ে ইমাম হাসান হোসেনুল্লাহ যুদ্ধ ন যাই তারপরও গনিমত চলবার 1000 আব্দুল্লাহ ইবনে ওমর হতো আব্বা উনাজি গুরু ভোয়া ইতার 1000 বালি যুদ্ধ ন যায় আয় তো দুনিয়া তো গেলি যেতেন বই তরবার তলে করি আল্লাহ ভাষ্যকা ও ভূত আরোগ্য মৌলারের মতো বাবারই দাও না আরোগ্য মাফা দেওয়ার মতন মারি দাও না আরোগ্য মাহদিয়াতুল কোবরার মতন নারী আরি দাও না আরোগ্য দমজানার বাদশাহ নবীর মতন উগ্র নানারি দাও না তোরও দিন আল্লাহর বুঝিবার তৌফিক দাও তারা হযরত হদ্দের ও সুন্নি হল তোরা ডরাও দেখিলে কোনো বাতিল ফিরকাতে ওলি আল্লাহ আছে না ব্যাগুন বলি আছে ঠিক না ভাই ঠিক মামলা কি ওলিয়া বেল্লাই পূর্ব শর্ত দিয়ে নবীর গোলামন ফুরিব ঠিক না ভাই ঠিক ইতর নবী বদ্দা আর নবী জিসকা কোई इंसान नहीं वो नबी हमारा इतर नबी हक्कू इतर नबी जिल्ले इतर नबी मिठे आला हजरत हदे तू है आईने नूर तेरा सब घराना नूर বড় করে শোনা না হইবে আল্লাহর নবী সিনিবার তৌফিক করবে আলা হযরত হদে নিজরে নিজে এ আলা হযরত এই বাবা আহমদ রেজা নিজরে নিজে হেতাব করে হদে তোর থেকে ডল্লার না যার নাম জফরি বলি আহা নিজরে আমার উত্তর দেয় নড়াই তুই क्या হদে তুই কি নবীর গোলাম নড়া मकर बोलगड़े सुभानअल्लाह खौफ न रख रज़ा जरा तू है अब्द मुस्तफ़ा तेरे लिए अमान है तेरे लिए अमान है जन्नत ने देख के कर मुझे दोज़ख ने देख के कर मुझे चिल्ला की यूं कहा कैसे जलाऊं तुझको तू आशिक रसूल सुभानअल्लाह बोलगड़े मैं गुलाम मुस्तफ़ा हो मेरे अज़मते न पूछो मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना मैं गुलाम मुस्तफ़ा हो मेरे हालत ना पूछो मेरा दिल बनाए काबा मेरा जिगर मदीना सुभानअल्लाह নারাতে ডরকিরে লাগাম পড়তে একবার নিজরে নিজে ঈদে মিলাদুন নবীর মাধ্যমে মুস্তাফার গোলাম সেজে যান
জাহান্নাম আপনার কাছেও আসবে खौफ नरक रेजा जरा तू है अब्द मुस्तफा सुभान নবীর গোলাম যদি তুই হয়ে থাকস তাহলে জাহান্নামের ভয় তোর কাছে রাখার প্রয়োজন নাই কারণ জান্নাত সিজি हुई है मेरे नबी की नूर से जन्नत रसूल पाक कदमों के दूर আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন আমিন কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে আল্লাহ জারি আর সারি রাখুন আমিন যাদের রক্ত দিয়ে যাদের স্বার্থ দিয়ে যাদের প্রেম দিয়ে যাদের ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফল হলো সার্থক হলো আল্লাহ তাদেরকে শানদার কামিয়াবি দান করুন আমিন ব্যবসায়ী ভাই 70 ভাগ রহমত আপনি যদি ন্যায় পরায়ণ হয়ে থাকেন তাজিরুস সুদুকুল আমিন তাজিরুস সুদুকুল আমিন 70 ভাগ রহমত আমার রসুল বলে দিয়েছেন আপনার জন্য তো অন্যরা ব্যবসায়ীকে হস্টা খাওয়াইতে লেগ করবে নিশ্চয় 2 নম্বরে হাজ করতে লেগ করবে 2 নম্বরে সারি জন ন্যায়ের মতন তাকে ব্যবসা করুন খোদার কসম আর নবী এখন 30 ভাগ ব্যাকুন 70 ভাগ খাইলে গাই সদর আর ভাই হাত বোর সমাধান আসি আজ মাইক দিন দিয়ে হয়ে ফেলেন দিয়ে আসাম তারা মারি বেড়া অকথা হম করবে না করবে শপথ নইবেন বাড়ি তো মনসারে ন শপথ দিবেন আয় কিডনি দি 3টিয়া কোথায় না কিডনি দি 5টিয়া 2টিয়া খারাপ ঢুকে ফেলি হনদার হল আছে না তুই বাজার সাগু বাইরে আয় দূরের বিচ্ছুম দে গমলা আলি আস গমলা আস চাইলে 2 একদিন ব্যবসা করি সংসার কাস্টমারও নিকলা যাইতো না আর আবাজ ইতের মানুষ এলে ক্ষত হইলে ঠিক না বেটি আল্লাহ ব্যবসার মধ্যে সত্যিকার কামিয়াবি বলে তৌফিক দান করে আরো ওয়াসিমকে মুক্তি খালা দিচ্ছি আল্লাহ আমার দেখো আমার মদিনার গোলামি দরকার নেই তো এই দুরাতিয়ে আল্লাহ কোন রকম যে বিষয় দিয়ে একান্তিতে তো মজা হইত আর থাক বিষয় মারা দিলে কেউ আল্লাহ ব্যাকুণ কম করো একজন মানুষও বাসায় না করিস তোর 1টার পরে 12টার পরে মানুষ করতো না আসবে এটা জিনিসই আল্লাহ ব্যাকুণ আগমন কম করো একজনও তবরুক আছে নি মহব্বত করে তবরুক নেবেন আমার ভাগ্য হয়ে ফেলি তবরু করলে নমাজুল ওয়াজাল্লাহ শিখি আমিন হন নিয়ত করিবেন না আল্লাহ তবরু গুরুরে গোটা জীবনের ওষুধ বানাই দেয় বড় করে হন না আমি দুয়া ভাই উড়িয়ে রে এনে তো প্রত্যেক দিন তরকারি দিয়ে সদর হলে না কর্মচারী হলে বেগুনের সুযোগ পান না মারা হবা হন না আজিয়ে 7 জমা বেল্লাই তিমে পরে মাথা গুজবে অনরাখান জান্নাত মধ্যে মাথা রাখি বেল্লাই হাতে মনোহর বাহাদুর গরিবের নজন গুরু বড় নজন মহব্বত করি আর বাইর লয় এই সদর হল জান্নাত যাবে বেল্লাই যারা দূরত্ব নাইশন মেহমান বন্যন এতিমনের বাপ বনিয়েরা আজিয়ার বইরে কত আই এখন সাদিকুর রহমান হাসি